আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন সবাই। আর আমি যে দাঁড়িয়ে আছি আমার পাশে অবশ্যই দেখতে পারতেছেন এই মোটামুটি বাংলাদেশের সুপরিচিত ঘাস জারা জারা হাইব্রিড। এটা সুপরিচিত ঘাস, বাংলাদেশের মোটামুটি সবাই চিনে। বিশেষ করে যারা এই গরু বা ছাগল খামার করেন এরা বিশেষ করে সবাই চিনে। এই গাছটা দেখতেই পারছেন আমার পিছনে, একবারে কচি কাঁচা, অনেক লম্বাও মোটামুটি খারাপ না, কত 10 ফুট হয়ে গেছে, লম্বা, বেশ লম্বা। এই কাটিং গুলা যারা সংগ্রহ করতে চান, এই কাটিং গুলা আমি দেখাই। এই কাটিং গুলা, এই যে প্রত্যেকটা কাটিং এ অলরেডি চোখ বাইরে গেছে, চোখ বাইরে গেছে। এই কাটিং গুলা শুধু মাটিতে লাগাইলেই হইব, বাস। খালি দেখো আমার মাটিতে লাগায় না কে, এই অবস্থা বর্তমানে। প্রত্যেকটা পরিপুক্ত কাটিং আমাদের কাছে, পরিপুক্ত কাটিং আছে, সব ধরনের কাটিং আছে। আমরা যেমন এখন বর্তমানে আমি দাঁড়িয়ে আছি, এটা এই জারা হাইব্রিড। আবার ওই পাশে আছে 11 হাইব্রিড আছে, তার জাঞ্জিবার আছে, স্মার্ট নেপিয়ার আছে, গুয়াতিমালা আছে। মানে ঘাসের জগতে যা আছে আমাদের কাছে সব ধরনের কাটিং আছে। বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে, সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি। আর প্রিয় দর্শক, আমরা কি বলবো আর, বিশেষ করে যারা এই গরুর খামার করতে চান বা করবেন, তারা এই জারা ঘাসের কিন্তু বিকল্প নাই। জারা ঘাস আপনাদের করা খুবই জরুরি, যারা বিশেষ করে গরুর খামার করবেন। কারণ এই জারা ঘাসটার উপরে বর্তমানে বাংলাদেশের যত খামারি আছে, ছোট হোক বা বড় হোক, এই খামারির যারাই করে বা খামারি আছে, তারা কিন্তু এই জারা ঘাসের উপরে পরিপূর্ণ আস্থা আছে। কিসের জন্য? এই গাছটা কাটিংটা যেমন, এই আমার কাছে যদিও কাছি নাই, না হলে কাইটে দেখাইতাম, এমনিও দেখান যাব নরম। এই গাছটা সুপরিচিত গাছ। এই কাটিংটা, এই জেলিও ভালো, আর তারপর এই আপনার পুটিং পার্সেন্টও ভালো। এই গল্প বলার কিচ্ছু নাই, কারণ সারা বাংলাদেশে এই গাছটা সুপরিচিত গাছ। এটা নতুন কিছু যে আমি অ্যাডভার্টাইজ করুম তাও কিছু নাই, এর ভিতরে সবাই জানা গাছ কাটিংটা। অতএব যারা এই সারা বাংলাদেশ থেকেই যারা নাকি আপনারা চান যে এই কাটিংগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন, আমার কাছ থেকে অবশ্যই যোগাযোগ করবেন। আমি ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ এই কাটিংগুলো পেয়ে যাবেন। আমি যে কাটিংয়ের আরও নাম বললাম, অনেকগুলো প্রজেক্টে অনেকগুলো ক্ষেত আমাদের আছে। যে কোনো কাটিং চাইবেন সব কাটিংয়ে দেওয়া সম্ভব, 64টা ডিস্ট্রিক্টে দেওয়া সম্ভব। আপনারা যেখান থেকে ফোন করেন, ইনশাআল্লাহ আমরা কাটিংগুলো পৌঁছাইয়ে দেবো ইনশাআল্লাহ। আর যদি কেউ মনে করেন যে খালি ভিডিওতে কথা কয়, এগুলো আসলে কোন জায়গায় ক্ষেত করছে বা খামার করছে, কোত্থেকে আমরা মালগুলো সংগ্রহ করুম, তাই না, এই ধরনের যদি দ্বিধা থাকে, সে আসতে পারেন আমাদের কাছে। আমরা ঠিকানা দিয়ে দেবো, মানিকগঞ্জ হাটিপাড়া। আপনারা আইসা, মানে একবারে প্রটোকল আইসা খেতে ঠিকা দেই আপনারা পছন্দ মতো কাটিং গুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা যদি নিজ খরচে আইসা নিতে চান, আইসা বেড়ায়ও যাইতে পারেন, কাটিংও নিতে পারেন। আর যদি আমরা পাঠাই দেই তাতেও সমস্যা নাই, সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা দিয়ে থাকি। কাজেই আপনারা দ্বিধাদ্বন্দ্ব করবেন না, যারা কাটিং এর প্রয়োজন মনে করেন। আর বিশেষ করে আরেকটা কথা বলি, যারা এই গরুর খামার করেন, অন্তত একটা গাভী যারা পালবেন, কমসে কম একটা গাভী যারা পালবেন, একবারে নিম্ন হলেও 5% জায়গা আপনাদের লাগবে। 5% গাভী যদি এই 2টা 3টা বা 5টা হয়, প্রতি শতাংশে 5%, 7%, 8%, যত বড় খামার করবেন তত ওই সিস্টেমে গাছগুলো লাগাবেন। কারণ হলো বর্তমানে খড় দিয়ে বা ওই যে ক্ষেতের ঘাস কাটে, এমনি নর্মাল যেমন দুবলা ঘাস আগে যেমন মানুষে কাটতো হাতাইল দিয়ে, ওই রকম ঘাসের সিজন এখন নাই। কারণ যারা গরুর খামার করে, ছাগলের খামার করে, আগে হইলো ঘাসের ব্যবস্থা করে। কিসের জন্য? গাভীর পেটে, গাভীর মুখে দিলে ঘাস, দুধ মিলবে 12 মাস। এই কথাটা কিন্তু আসলেই বাস্তব। কারণ এই আমরা যদি এই কাটিং গুলা দেই, এই কাটিং গুলা সর্বোচ্চ আপনি কত 60 দিন পরে আপনি গরুর খাবার দিতে পারবেন, 60-70 দিন সর্বোচ্চ প্রথম অবস্থায়। তারপরে আপনার 4 বছর আর কোনো কিছু করা লাগবে না। এই কাটিং গুলা কাটবেন, এই কাটিং গুলা ওয়ানলি কাইটে খাওয়াবেন, নিচে জায়গাটা একটু পরিষ্কার করে সার দিয়ে দিবেন, বাস। আর কিছু করার দরকার নাই। 4 বছর আপনাদের কিচ্ছু করার দরকার নাই। এই কাটবেন খাওয়াবেন, এই যে একবারে গাই দোয়ানের মতো দুধ। কাজেই অতএব
আপনারা যারাই এই কাটিং গুলো নিতে চান এই জয়নাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমাদের সব ধরনের প্রজেক্ট আছে, সব কাটিং এর প্রজেক্ট আছে, যে কোনো ঘাসের কাটিং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাইবেন ইনশাআল্লাহ আমরা দেব আপনাদেরকে। আপনারা ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইলো, আন্তরিক শুভেচ্ছা রইলো। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।